তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নবদ্বীপের রাস। তো এটা রাস আগের দিন হয়, এটা হচ্ছে পরের দিন কার্নিভাল হয়। তো সেই কার্নিভালের ছবি তোমরা দেখতে পাচ্ছ। দেখো কি সুন্দর ঢোল বাজিয়ে নাচছে, খোল বাজিয়ে। তো আমাদের এই নবদ্বীপের কার্নিভাল, এখানে বিভিন্ন রকমের প্রদর্শনী করা হয়, এখানে বিভিন্ন ক্লাব থেকে করা হয় আয়োজন, এবং খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা চলে আসছে বিগত কয়েক বছর ধরে এখানে। আর দুই দিক দিয়ে দর্শনার্থী যে যার গন্তব্যস্থলে যাচ্ছে। এবং তোমরা দেখতে পাচ্ছ মাথায় কি নিয়েছে, আগুন টাইপের, সেখানে ধোঁয়া বেরোচ্ছে এবং সেই নিয়ে নাচছে। এটাই দেখার, বাইরে থেকে অনেক দূর দূর থেকে লোক আসে এই নবদ্বীপে এই রাস কার্নিভ্যাল দেখার জন্য। আর দেখো ঠাকুর চলে এসছে গাড়ি করে, এখানে গাড়ির ওপরে ঠাকুর রাখা হয় এবং একটু একটু করে ঠাকুর এগিয়ে যায় এবং তার সামনে বিভিন্ন রকমের প্রদর্শনী দেখানো হয়। এটা গণেশ চরণী খুব সম্ভবত। তো দেখো বিভিন্ন ক্লাব থেকে এখানে বেরোনো হয় এবং বাইরে এবং সবার সামনে ক্লাবের থেকে পক্ষ থেকে ফেস্টুন ধরা হয়, কোথায় ক্লাবের নাম কি সেইগুলো রাখা হয় এখানে। এবং দেখো লাইটিং, কি সুন্দর লাইটিং করেছে, এখানে বাজনা বাজাচ্ছে, সম্পূর্ণ লাইটিংয়ের ওপর নির্ভর করে এটা করা হয়েছে। দেখো একটি মেয়ে মাথায় কলসি নিয়ে চারদিক ঘুরছে, এটাও সম্পূর্ণ লাইটিংয়ের কারুকার্য। খুব সম্ভবত এটা চন্দননগর থেকে আনা হয়েছে, কারণ চন্দননগর মানেই আমরা জানি লাইটিংয়ের দিক দিয়ে খুবই উন্নত। তারা বিভিন্ন কারুকার্য লাইটিংয়ের মাধ্যমে করে থাকে। এখানে দেখো মেয়েরা সব নাচছে, কুলো নিয়ে হাতে হাতে কুলো নিয়ে নাচছে। তো তোমাদেরকে আমি সাউন্ড শোনাতে পারবো না, এই জন্য সাউন্ড মিউট করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে লাইটিংয়ের মাধ্যমে মূর্তি ফুটিয়ে তোলা হয়েছে। দেখো এখানে দেখো একটি বাচ্চা মেয়ে কোমরে চাকা ঘোরাচ্ছে, খুব সুন্দর ব্যালেন্স দেখতে পাচ্ছ তোমরা। বেশি ঘোরাতে পারছে না কারণ চাপ আছে। এটাই ঠাকুর চলে গেল মহিষমর্দিনী, বিশাল বড় ঠাকুর। ঠাকুরকে কাট করে নিয়ে যাওয়া হচ্ছে সাইড করে, না হলে রাস্তায় যে তারগুলো আছে কারেন্টের সেগুলো তো লেগে যাবে। ওই জন্য বিশাল বড় ঠাকুরগুলোকে একটু সাইড করে নিয়ে যাওয়া হয় এক কাত করে। এখানে খোল বাজানো হচ্ছে এবং দেখো সবাই মনের আনন্দে নাচছে, দেখতে পাচ্ছ তোমরা। খোল কীর্তন বাজানো হচ্ছে, নবদ্বীপের একটা বৈশিষ্ট্য, চৈতন্য মহাপ্রভুর দেশ। তো এখানে দেখো বিরাট বড় গণেশজি আসছে, দেখতে পাচ্ছ তোমরা, বিশাল বড় সিংহাসনে বসে আছেন গণপতি বাপ্পা। দেখো লাঠি নিয়ে খেলছে বিভিন্ন মেয়েরা, আবার ছেলেরাও আছে, লাঠি নিয়ে খেলছে। আর এখানে গাড়ির মধ্যে লাইটিংয়ের কারুকার্য করা যাচ্ছে। এখানেও দেখো হাতে একটা গোল টাইপের ফুল দিয়ে সাজানো, নাচছে বিভিন্ন গানের তালে তালে এরা নাচছে খুব সুন্দরভাবে। মাঝখানেও দেখো কৃষ্ণ সেজেছে হয়তো, খুব সুন্দর নাচ করেছে এরা, আমরা সামনে থেকে উপভোগ করেছি। ये नवद्वीप का रास है, तो आप जो बाहर में रहते हो तो ज़रूर आना नवद्वीप रास देखने के लिए। आप सभी को आमंत्रित करता हूँ, आप समय बढ़कर
जरूर आएगा नवद्वीप धाम रास देखने के लिए। To see Ras, please come in. Please come in. Please come at Navadvip Dham. Here is many gods. You know, you will enjoy very much. Please come next year Rash Purnima festival. Okay. सभी को आने के लिए मैं कह रहा हूँ, आपको अच्छा लगेगा ये কার্নিভাল দেখकर। আপনারা এই কার্নিভাল অনুষ্ঠানটা দেখে খুবই আনন্দ পাবেন। তো আপনাদেরকে বলবো সময় বার করে এখানে একবার রাস পূর্ণিমা দেখার জন্য। খুবই ভালো লাগবে আপনাদের। আপনারা হয়তো শুনে থাকবেন যে নবদ্বীপের রাস বিশ্ববিখ্যাত, তাই জন্য আপনাদেরকে বলা হচ্ছে আপনারা অবশ্যই नवद्वीप रास देखते आसबेन। अब सभी को कह रहा हूँ कि ज़रूर आना नवद्वीप रास पूर्णिमा देखने के लिए, ठीक है। आप सुना होगा कि नवद्वीप का जो रास पूर्णिमा है बहुत फेमस है इन पूरे इंडिया में। तो आप सभी ज़रूर आना, ओके। You will must come at Navadvip, okay, to see Ras Purnima, Navadvip Ras Purnima. This is the birthplace of Mahaprabhu Chaitanya Dev. देखो আরেকটা ঠাকুর এগিয়ে আসছে আমাদের দিকে, মা কালী ঠাকুর। तो आज का ये वीडियो कैसा लगा ज़रूर बताना कमेंट कर। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে, ঠিক আছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ওকে, টাটা, গুড বাই।